আমরা কি রবের কাছের বন্ধু হতে চাই না? একটা বাস্তবতা দেখেন কুড়িগ্রামের ভাইরা, আমাদের জীবনটা কতটা বৃথা। যার সঙ্গে সম্পর্ক সবচেয়ে খারাপ হওয়া দরকার তার সঙ্গে আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো, আর যার সঙ্গে সম্পর্ক সবচেয়ে ভালো হওয়া দরকার তার সঙ্গে আমাদের সম্পর্ক সবচেয়ে খারাপ। যুবক ভাইরা ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো যুবক ভাইরা? যেই দিন মালাকুল মউত আসবে সেই দিন আমরা বুঝবো যে রবের সঙ্গে সম্পর্ক সবচেয়ে বেশি ভালো হওয়া দরকার ছিল। ঠিক কিনা বলে? নামাজ অর্থ হচ্ছে মুখ ফেরা। এবার আসুন নামাজ নিয়ে কিছু কথা বোঝার ট্রাই করি। আচ্ছা একটা কথা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ এটা কি সুন্নত নাকি ফরজ? বুঝি নাই, সুন্নত নাকি ফরজ? ফরজ কেন হলো? উত্তর আমি দিচ্ছি, বাধা নজর বলি নাই, প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। দেখেন, আচ্ছা আপনাদের যাদের বউ আছে, আপনি যদি বউকে বাদ দিয়ে আরেক জায়গায় কোন যে জান আই লাভ ইউ, আপনাকে বুঝতে হবে আপনি লুচ্চা নাম্বার 1। আমার বউ, আমি আমার বউকে ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসা যাবে না। তো আচ্ছা বলেন তো, এই যে আমার নাকটা, এই নাকটা আমাকে কে দিয়েছে? এই যে অক্সিজেনটা নিলাম, এইটা আমাকে কে দিয়েছে? সবই তো আল্লাহ তাআলা দিয়েছে। তো আমি যদি কাউকে সেজদা করি, এই সেজদার যোগ্য মাজাল নয়, এই সেজদার যোগ্য একমাত্র আমার রব। ঠিক কিনা বলে? মাজারে তো আজকাল মেয়েরা গিয়ে বলে, বাবা আমাকে একটা ছেলে দেন, আমাকে একটা মেয়ে দেন। আছে না, আছে না, আছে না, আছে না? আচ্ছা মাজারে দেখবেন যে ওই যে ভাইরা আমার দাঁড়ায় আছে পেছনে, দেখবেন যে এন্ট্রি গেট, যেটা এন্ট্রি গেট, ফ্রন্ট গেট, এই ফ্রন্ট গেটে দেখবেন কিছু ফকির থাকে, দেখবেন ওদের হাতে থালা থাকে, বোঝা যায়। তো আপনি যখন মাজারে ঢুকেন তখন দেখবেন যে ফকিরটা এমনি হাত পেতে থাকে। তো আপনি কি বুঝলেন? একটা মেসেজ আছে, ফকিরটা বোঝায় যে আরে পাগলা, তুই তো পুরো বছরে আসলি মাত্র একবার, আর আমি ফকির তো পুরো বছর মাজারেই আছি। তো বাবা যদি কিছু দিতেই পারতো, তোর আগে আমি বড় লোক হয়ে যেতাম। বুঝলে বুঝতে পারা, না বুঝলে? ফকির বুঝায় দেয় যে মাজারের দেওয়ার মালিক নয়, মাজারের পীর দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক একজন, তিনি কে? অতএব if you want to prostrate to anybody, Allah is the only one who is worthy of it. যদি আপনি সেজদা করতেই চান, সেজদার মালিক এক সত্তা, তিনি কে? এবার বলেন, নামাজ এই জমিনে কায়েম হোক ফরজ হিসেবে, বিধান হিসেবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আমাদের যিনি এখন প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব, আমাদের সবাইকে জানতে হবে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। আল্লাহ বলেছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. When someone becomes the prime minister of a country, the first thing he does is make salah compulsory. যখন কোন মানুষ কোন দেশের প্রধানমন্ত্রী হবে, তার প্রথম কাজ আল্লাহর জমিনে আল্লাহর বিধান নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া। যুবক ভাইরা, এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। এই যে আপনাদের কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী কিছু অফিস আছে না? আছে কি না বলেন সবাই? ব্যাংক আছে না? আদালত আছে না? থানা আছে না? স্কুল আছে না? আচ্ছা দেখেন তো, আগামীকাল সরকার থেকে আইন পাশ করা হবে, শুধু বলছি এক্সাম্পল হিসেবে, যে আগামীকাল থেকে বাংলাদেশে যত স্কুল আছে, যখনই জোহরের আজান হয়ে যাবে, স্কুলের হেড টিচার হবেন ইমাম। কালকে ঘোষণা হবে যতগুলো কলেজ আছে কুড়িগ্রামে, রংপুরে, পুরো বাংলাদেশে, যখনই জোহরের আজান হয়ে যাবে কলেজের হেড টিচার হবেন ইমাম। যতগুলো ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, প্রত্যেকটা ইউনিভার্সিটি যখন জোহরের আজান হয়ে যাবে ইমাম হবে ভাইস চ্যান্সেলর অথবা যে হেড টিচার, সে প্রত্যেকটা থানার ওসি হবে ইমাম, প্রত্যেকটা আদালতের জজ হবে ইমাম, প্রত্যেকটা অফিসে বস হবে ইমাম।
এই যদি হয় দেশের দৃশ্য সুদ থাকবে, বোঝেন নাই, ঘুষ থাকবে। বঙ্গভবন যখন সংসদ ভবনে সংসদ চলবে, আজান হয়ে যাবে, দেশের প্রধানমন্ত্রী হবে সমস্ত এমপি মন্ত্রীদের ইমাম। এটা এখন সম্ভব, আগে তো সম্ভব ছিল না। আগে তো বেড়ি মানুষ ক্ষমতায় ছিল। ভাইরা কি একটা অবস্থা, চিন্তা করেন। যার সময় বলতেছে যে আমার অন্যায়টা কি, আমার দোষটা কি? আমি বলি আপনার কোনো দোষ না, নিষ্পাপ মাসুম বাচ্চা একেবারে। আচ্ছা, একটা কথা আপনারা একমত হবেন কিনা? আমার এটা একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আপনারা একমত হতে বাধ্য, উপায় নাই একমত না হওয়া ছাড়া। আমি এবং আমরা সবাই আগামীতে এই দেশে কোন নারী নেতৃত্বই দেখতে চাই না। আমরা কুড়িগ্রামের ভাইরা, আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। তবে যে কোনো পুরুষ হলেই চলবে, যেই পুরুষ আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলবে, দিন কায়েমের কথা বলবে, কোরআনের বিধানকে সংবিধানকে যে পুরুষ এই আল্লাহর জমিনে কায়েম করবে, এমন কোন ইসলামী দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই। সবাই কি দ্বিমত না একমত? অতএব ইসলাম যদি এই জমিনে কায়েম হয়ে যায়, প্রথম জিনিস বাধ্যতা হবে কি? নামাজ। অফিসে কাজ করবে, লেখা থাকবে অফিসের মেইন গেটে, এই অফিসে চাকরি করতে হলে নামাজ বাধ্যতামূলক। যে স্টাফ নামাজ পড়ে না তার চাকরি আউট হয়ে যাবে। এটা যদি লেখা থাকে ফ্রন্ট গেটে, আমি সাক্ষী দিয়ে বলছি যুবক ভাই, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, অফিসের প্রত্যেকটা স্টাফ বাধ্যতামূলক নামাজি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা বড় মারাত্মক কথা, এটা বুঝলে আপনার জীবনটা পরিবর্তন হবে বলে আমি আশা রাখছি। বলেন তো সবাই, নামাজটা একা পড়া উত্তম না জামাতে পড়া উত্তম? জামাতে। আর একটা প্রশ্ন করছি, আল্লাহ তাআলা বলেছেন, এটা আমার কথা না, এটা আল্লাহর কথা, আমি আয়াতটা বের করেই পড়ছি। 21 নম্বর পারা ঠিক 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। If you perform the salah in every single day, salah will protect you from every kind of adultery things. যে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে, তাকে নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না? আমরা তো কত পরে আসছি, আজহারী সাহেব তো অনেক পরে আসছে। আসলে এই মাঠ প্রথমত তৈরি করেছেন সাঈদী সাহেব, এটা আমরা বলতে বাধ্য, বলতেই হবে, এটাই বাস্তবতা যুবক ভাইরা। ঠিক কিনা বল? আজহারী সাহেব তো অনেক পরে আসছেন, আমি তো আরো পরে আসছি। শোনেন, একটা কথা মাথায় রাখবেন, এই দেশের কালচারটা হচ্ছে যে যখন ফেমাস মানুষ তাকে নিয়েই পড়ে থাকে। বাট বুঝতে হবে, প্রকৃতপক্ষে তাফসীর যদি কেউ এই মাহফিলে করে থাকে, তার প্রথম নাম হবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। যুবক ভাইরা, সেই দিন আমি ওই ঢাকায় যাচ্ছিলাম কোন একটা কাজ, তো ঢাকায় যাওয়ার সময় প্রোগ্রাম থেকে আমি ইউটিউবে গেলাম। ইউটিউব ওপেন করে দেখলাম যে ওখানে একটা ওয়াজ আসছে, নামাজের গুরুত্ব। সাঈদী সাহেব ওপেন করে পুরো ওয়াজটাই শুনলাম, বাট যে চ্যাপ্টারটা এখন বলছে কোন সাঈদী সাহেব আমি শুনেছিলাম যে উনি বললেন যে নামাজ যদি অশ্লীল কাজ থেকে আপনাকে বাঁচায়, তাহলে আমরা দেখতে পাই যে অনেক মানুষ আছে নামাজ পড়ে এখনো দাড়ি কাটে, নামাজ পড়ে এখনো সুদ খায়, মেয়েরা নামাজ পড়ে আবার বেপরদায়ও চলে। অনেক মহিলা আমরা পড়ি, নামাজের মতো আমরা নামাজ পড়ি না। আল্লাহু আকবার, কোন মতে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা অনেকে কয় না। আল্লাহু আকবার ঢিপ মেরে 4 রাকাত নামাজ লাগবে 10 মিনিট, 3 মিনিটে শেষ করে দেয় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? নামাজটা নামাজের মতো আমরা পড়ি না। আচ্ছা, আপনারা এখানে কেউ কি হাজী সাহেব আছেন? 2-1 জন? আচ্ছা, আমি কিন্তু নিজেও একজন এমন ব্যক্তি যে মদিনায় গিয়েছি, মক্কাতেও গিয়েছি, নবীজির রওজাতে সালাম পেশ করে আসছি। মনে চায় না আপনাদের সবার গো? নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় না সবার? আমি দোয়া করি আল্লাহ সবাইকে জীবনে একবার হলো নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। মনে
আশা ছিল যাব মদিনায়। পড়েন সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়ামে আরব সাগর পাহাড়ি দেব, নাই কো আমার তোরি। পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। ঠিক কিনা বলে? আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়ামে তো যেটা বলছিলাম আমার পরিচয় টুকরা যুবক ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আমি নামাজ পড়েছি, মক্কায় আমি নামাজ পড়েছি, কাবার সামনে নামাজ পড়েছি। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, ইমাম সাহেব নিজেও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। কারণ কি? তারা যা পড়ে আরবি ভাষা বোঝে, আমরা কিন্তু বুঝি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কে কয়জন আছে অর্থ বোঝে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অর্থ কয়জন বোঝে? অনেকেই বোঝে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থ কয়জন বোঝে? পড়ি, অর্থ বুঝি না। আমাদেরকে পড়তেও হবে, অর্থও জানতে হবে, তবেই নামাজে মনোযোগ বাড়বে। ঠিক কিনা বলে? নাম্বার 2, আমরা অর্থ বুঝি না। নাম্বার 3, নামাজ পড়ছে যুবক, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছে আর ভাবছে আমার বিয়েটা কবে হবে। শীতকাল তো পার হয়ে গেল, আমার কি বউ কপালে জুটবে না নাকি? নামাজ পড়ছে এখানে, দেহ আছে এখানে, মন আছে আর এক জায়গায়। ঠিক কিনা বলে? এই নামাজ আপনি কিয়ামত অবধি পড়লো, আপনার নামাজ দিয়ে আল্লাহর 2 পয়সা কোনো ফায়দা হবে না, আর এই নামাজ দিয়ে অন্যায় থেকেও বাঁচা যাবে না। অতএব আল্লাহর কথা ঠিকঠাক আছে, বাট আমাদের নামাজ as it is should be, it is not like that। এটা যেমন হওয়া দরকার, আমরা এক চুল পরিমাণ নামাজকে সেই পরিমাণ আদায় করতে পারছি না যুবক ভাইরা। ঠিক কিনা বলে? নামাজে মনোযোগ কাকে বলে? একটা হাদিস ঘটনা শোনাচ্ছি, দেখেন। আল্লাহর হাবিব যুদ্ধ থেকে কাম ব্যাক করছেন মদিনার দিকে। রাত বাজে প্রায় 2টা থেকে 3টা, গভীর অন্ধকার। আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরাম থেকে, তোমরা সবাই ঘুমিয়ে যাও। 2জন সাহাবী, এই তোমরা 2জন দাঁড়াও। 2জন সাহাবীকে দাঁড়িয়ে বলছে, তোমরা পাহারা দিবা, এদিকে ওইদিকে কেউ না, এদিকে তোমরা পাহারা দিবা, আমরা ঘুমাবো, আমরা উঠবো, তোমরা আবার ঘুমাবো। তো সবাই ঘুমায় গেছে, নবীও ঘুমায় গেছে। 2জন সাহাবী পাহারায় আছে। তো একজন সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই এক কাজ করেন, আপনিও ঘুমায় যান, আমি পাহারা দেই। একটু পরে আমি উঠে যাব, আপনি ঘুমায় যাবেন, উভয়ের সমান সমান হবে, উভয়েরই ঘুম হবে, নো প্রবলেম এট অল। আপনি ঘুমায় যান। তাহলে বাকি থাকলো আর কয়জন? বলেন সবাই, কয়জন? একজন। ও বসে আছে পাহারা দেওয়ার জন্য। হঠাৎ করে সে ভাবছে যে বসে থেকে কি করব, নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার, নামাজ দাঁড়ায় গেছে। লম্বা একটা দেহ, দূর থেকে কাফেররা দেখছে একজন বিশাল লম্বা দেহের মানুষ, দূর থেকে আবজা আবজা স্পষ্ট দেখা যায় না। কাফেররা কেউ বলছে এটা গাছ দাঁড়িয়ে আছে, আবার কেউ বলছে মানুষ দাঁড়িয়ে আছে। এক কাফের ডাক দিয়ে বলছে, শোনো, এটা কি গাছ না মানুষ, চেক করবার জন্য তীর নিক্ষেপ করো। বিশাল দূর থেকে এইম করে তীর নিক্ষেপ করেছে। প্রথম তীর তার ডান বাহুতে এসে লেগেছে, বাট নামাজে এতটা মনোযোগ ছিল, তীরের আঘাত চলে গেছে। নামাজের স্বাদ এত বেশি ছিল, প্রথম তীরের আঘাত সে টেরও পায় না। জোরে পড়ে সবাই সুবহানাল্লাহ। কাফেররা বলছে আবার তীর মারো, আবার এইম করে
বিশাল দূর থেকে তীর মেরেছে ওই সাহাবীর পিঠে। আবার একটা তীর এসে ওই সাহাবীর বাম দিকে ঢুকে গেছে। তখন রক্ত গল গল করে আল্লাহর জমিনে রক্তগুলো পড়তে শুরু করেছে। ওই সাহাবী নামাজ জলদি শেষ করে দিয়েছে। নামাজ শেষ করে আরেকজন যে সাহাবী ঘুমিয়ে আছে তাকে ডাক দিয়ে বলছে, ভাই ওঠো ওঠো। ওই সাহাবী ভাই অবাক করা অবস্থা, তার দুই পেটে দুই তীর ঢুকে আছে, রক্তগুলো গল গল করে পড়ছে। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই কি হলো, কেমনে এটা হলো? এই সাহাবী ডাক দিয়ে বলছে, ভাই যান, আমি যখন নামাজ দাঁড়ায় গেলাম প্রথম তীর মেরেছে, আমি টেরই পাই নাই। সেকেন্ড তীর যখন মেরেছে রক্তের ফোঁটা গলতে গলতে আমার পা পুঁতি চলে আসছে। আমি চিন্তা করলাম নামাজের মাঝে এমন আমার স্বাদ ছিল, আল্লাহর নবীর জীবন যদি আমার দায়িত্বে না থাকতো, নামাজে এত স্বাদ ছিল আমার। সাহাবায়ে কেরামরা বলছে, যদি আমার পিঠে হাজার হাজার তীর নিক্ষেপ করা হতো, যতক্ষণ পর্যন্ত আমার রুহে একটা জান ছিল, ততক্ষণ পর্যন্ত আমি নামাজটাই ছাড়তাম না। শুধুমাত্র নবীর জীবনটা আমার দায়িত্বে আছে একটাই কারণে, নবীর জীবন যেন কোনো ক্ষতি না হয়ে যায়, এই জন্য আমি সবার আগে খুব দ্রুত নামাজ শেষ করে দিয়েছি। আল্লাহু আকবার! কি নামাজ! তীর ঢুকেছে। He didn't realize, he didn't feel that pain, যে এখানে তীর আছে, এখানে তীর আছে। নামাজ কতটা মনোযোগ ছিল তার। আমার প্রিয় নবী যেদিন অসুস্থ হলেন, জীবনের শেষ ইন্তেকাল, ফজরের সময় নবীজির ইশারার সময় প্রচন্ড জ্বর। আল্লাহর হাবিব জ্বরে বিছানা থেকে উঠতে পারতেছেন না, নামাজ পড়তে যে উঠবেন শক্তি নাই, শুয়ে আছে জ্বরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অপেক্ষায় আছে, নবী কখন আসবে নামাজ পড়াবার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে নবীজি নামাজ পড়াতে আসছেন না। আবু বকর নিজে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার! কিরাত করছে নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মধুর কণ্ঠে তেলাওয়াত করছেন আর নবীর কানে সে আওয়াজ গিয়েছে। নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা নামাজ কে পড়াচ্ছে আমাকে বলো। আয়েশা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজ আমার প্রিয় আব্বাজান পড়াচ্ছে। বলছে, এদিকে আসো, আমার কাছে আসো, আমাকে একটু উঠাও। নবীজির পিঠে হালকা হাত দিয়ে আয়েশা উঠিয়েছে। জানালার কাছ থেকে নবীজি দেখছে জামাতে নামাজ পড়ছে। নবীজির দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আয়েশা বলছে, নবী আপনার দুই চোখের মুঠোয় পানি কেন? সাহাবায়ে কেরাম তো নামাজই পড়ছে, আপনি কাঁদছেন কেন? আল্লাহর হাবিব বলছেন, এই যে জামাতের নামাজটা আমি নবীজি দেখছি, এই জামাতকে কায়েম করবার জন্য আমি নবীজির দাঁত শহীদ হয়ে গেছে। আমার উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে। হাজার হাজার সাহাবীর জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর জামাত কায়েম হয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমি সেই জিনিসটা দেখে কষ্টে হাসছি, আমি সুখে হাসছি যে আমার আল্লাহর দেওয়া বিধান জামাত কায়েম হয়ে গেছে। এশার নামাজ হয়ে গেল, ফজরের নামাজের সময় আসে। ঠিক ফজরের নামাজের পরে জিবরাইল আসছে, এসেই দরজায় দাঁড়িয়ে আছে। বলছে, জিবরাইল আসো ভিতরে, আহলান সাহলান, এদিকে আসো। এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনার উপর সালাম। আল্লাহ নিজেই আপনাকে সালাম পাঠিয়েছে। নবী আপনি কেমন আছেন? নবীজির গায়ে প্রচন্ড জ্বর, জ্বরে আক্রান্ত প্রিয় নবীজি। নবীজি কি বলছে আপনারাও বলবেন। নবীজি বলছে, আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে বলবেন, জোরে বলেন। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন ভাই? মেসেজ কি? খারাপ থাকি আর ভালো থাকি, টাকা থাক বা না থাক, অভাব হোক কিংবা সুখ হোক, অলওয়েজ সবাইকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। এবার জিবরাইল বলছে, নবী হে, আমি তো আজকে একা আসি না, মেহমান 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 নিয়ে আসো। মেহমান এসেই বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনার উপরে সালাম। আনা মালাকুল মউত, আমি রবের পক্ষ থেকে প্রেরিত মালাকুল মউত।
আল্লাহ আমাকে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ। তবে নবী, একটা কথা আপনাকে আগেই বলে ফেলি, আপনি পৃথিবীতে প্রথম মানুষ যাকে আমি আজরাইল নিজে সালাম পেশ করেছি। আমি আগে কখনো কাউকে সালাম দেই নাই। ইউ আর দ্য ফার্স্ট পারসন। আপনি প্রথম যাকে আমি আজরাইল নিজেই সালাম দিয়েছি। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলছে, মালাকুল মউত তুমি কেন আসছো? মালাকুল মউত ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজে কোথাও যাই না, আমাকে পাঠায় এক রব। আওয়াজ দিয়ে বলেন তো সেই রব কে? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আমার রূহ কবজ করতে আসছো মালাকুল মউত? বলছে ইয়েস, আমি আপনার রূহ কবজ করতে আসছি নবী। হ্যাঁ, তবে হ্যাঁ একটা কথা, আমার রব বলেছেন, এই মালাকুল মউত খবরদার, হাদা হাবিবি, এটা আমার হাবিব, বেয়াদবি করবি না, খবরদার। আগে গিয়ে বলবি, নবী আপনি কি যেতে চান না থাকতে চান? যদি আমার নবী থাকতে চায় নবীকে রেখে দিবি, আর যদি নবী আসতে না চায় নবীকে রেখেই তুই চলে আসবি। সুবহানাল্লাহ। কোন সময় আসতে চাইলে নিয়ে আসবি, থাকতে চাইলে রেখে দিবি, জোরাজোরি করবি না। তা আমাদের তো এখানে অনেক যুবক ভাইরা বসে আছেন, মনে করেন কাল সকালবেলা একটা আপনার চায়ের দোকানে মিটিং বসেছে যুবকদের বন্ধুদের মিলে, তো 10 জন বন্ধু আছে। একজন বলছে নেক্সট ট্যুর আমরা দিব হচ্ছে সাজেক ভ্যালি, সেই চট্টগ্রাম পার হয়ে সাজেক ভ্যালি। তো আরেকজন বলছে না না, আমরা নেক্সট ট্যুর দিব কক্সবাজার। আরেকজন বলছে না না, আমরা যাব রাঙ্গামাটি। তো দেখবেন যে যে যার বন্ধু সে যেখানে যেতে চায় তার বন্ধুও সেখানে যেতে চায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? তা আমি বসে আছি, এই মুরব্বি কই যায়? মুরব্বি, ও বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যান যান যান। কোন বাচ্চা কোলে নিয়ে আসছে গো? আচ্ছা সাইডে যা, এদিকে সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। তো আমার বন্ধু যদি বলে কক্সবাজার যাব, আমার বন্ধু আমার দিকে তাকায় বলবে আসিফ কিরে তুই কোন দিক যাবি? তা আমিও বলবো বন্ধু চলো আমিও কক্সবাজারে যাব, তুমি যাবা যেখানে আমি আছি সেখানে। তো নবীজির বন্ধু হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। মালাকুল মউত বলছে, নবী আপনাকে যেতে হবে রবের কাছে, আমি নিতে আসছি আপনাকে। তো এদিকে তাকায়, চশমাটা একটু খুলি। নবীজি হাদিসে আসছে, দুই চোখ দিয়ে জিবরাইলকে দেখছে। জিবরাইল কে? কি বলো? কি করব আমি? বলো, আমি কি যাবো না কি যাবো না? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আরশে আযীমে আপনার সাক্ষাতের অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো। নবীজি বলছেন তাই না, যেতে সব নিয়ে আসো, নিয়ে আসছে সব স্বর্ণ হাতে করে, কয়েকটা স্বর্ণ। ইটস আ ভেরি লিটল বিট, খুবই কম, নট আ বিগ, একদম ছোট্ট একটা অংশ। নবীজি বলছে যাও, এটা এখনই আল্লাহর রাস্তায় দান করে। নবী থাক নাই, এটা আমার কাজে আসবে, ফাতেমার কাজে আসবে, আমাদের সবার কাজে আসবে, থাক না বাসা। নবীজি বলছে, আয়েশা আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যে অবস্থায় আমি নবীর কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদের পাহাড় ছিল। সুবহানাল্লাহ। আমাদের আজ কত অভিযোগ, আমি আসিফ সহ আমরা সবাই তো এখানে মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা ঠিক কিনা বলে? আরো চাই, আরো সাইকেল থাকলে বাইক চাই, বাইক থাকলে কার চাই, কার থাকলে বিএমডব্লিউ চাই, বিএমডব্লিউ থাকলে হেলিকপ্টার চাই, হেলিকপ্টার থাকলে জেট প্লেন পার্সোনাল বিমান চাই, চাওয়ার কোনো শেষ নাই। আর কিছু কিছু মেয়ের চাহিদা এত খারাপ আজকে এই বাংলাদেশে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাইরা, চাহিদার কোনো শেষ নাই আমাদের মাঝে। আর নবী একটা মাত্র স্বর্ণ দান করে দাও আল্লাহর রাস্তা, দান হয়ে গেছে। নবী হে ইটস ডান, দান হয়ে গেছে, এবার কি করব? বলছে তুমি চলে যাও। মালাকুল মউত আসো, আমার রূহ কবজ করো। যখন রূহটা কবজ করতে যাবে, হায় হায় নবীজি শেষ মুহূর্তে দুইটা শব্দ বারবার 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 বললেন। এক, আসসালাত 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 আসসালাত, উম্মতরা নামাজ নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম,
এবং তোমাদের যে দাস আছে সেই দাসের সাথে তোমরা খারাপ ব্যবহার করবা না। ঠিক কিনা বলে? দুইটা উপদেশ। শেষ কথা নামাজ। বলেন তো জীবনের শেষ কথা যেটা হয় এটা কি গুরুত্বহীন হয় না গুরুত্বপূর্ণ হয়? আজহারী সাহেবের নানা নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি বারবার বলতেন নামাজ নাই যার, ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। এই যুবক ভাইরা ঠিক কিনা বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলো হাদিস পড়ে আছে। শেষ হাদিস বলছে, শেষ হাদিস। তার কাছে এক যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এই ছেলে, একজন লাল গেঞ্জি, বসো। একজন উঠছে, বসো। ওয়াশরুমে যাবা, পরে যাবা, এখন না। আচ্ছা, রাত তো 12টা বেজেই গেছে, আর 5 মিনিট সময় দেওয়া যায় না? সব ঠিকঠাক আছে, দুই একজন লাল আর হলুদ উঠানোর করতেছে। এরা মার না খেলে শুরু হবে না। সবাই থেকে আসলে না তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এইরকম। এসে বলছে, ইয়া ওমর, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার হাত থেকে কুড়িগ্রামের ফুলবাড়ির ভাইয়ারা কয় দিরহাম চার্জ করে? তো আপনি কথাবার্তা বলে এটাকে কমায় দেন। আমি এত দিরহাম দিতে পারবো না, আমার খুব কষ্ট হয়ে যায়, আমাকে 2 দিরহাম করে দেন। বলছে আচ্ছা দিব, বাট আমাকে আগে জানতে হবে যে আপনার হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আর্ন মানি। তুমি কেমনে টাকা পাও, তোমার ব্যবসাটা আসলে কি ভাই? ওই যুবক ডাকতে বলছে, হুজুর আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাক বানাই, বাজারে বাজারে বিক্রি করে বেড়াই। ওমর ডাকতে বলছে, যুবক তোমার যদি খঞ্জরের ব্যবসা, তুমি তো অনেক ধনী একজন মানুষ, তোমার তো অনেক টাকা, তোমার তো 2 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? তোমার বিচার করতে আমি একাই যথেষ্ট। হুমকি দিয়ে ডান দিয়ে বের হয়ে গেছে। আর সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, চাকু। খঞ্জর কেমন হয় আমার ডান হাত দেখেন, কুড়িগ্রামের ভাড়া ডান হাত দেখেন, এটাও ছড়ি, এটাও ছড়ি, মাঝে হচ্ছে হ্যান্ডেল, মাকবুদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। এটাও চাকু, এটাও চাকু। উনি রুকুতে গিয়েছে ওমর ফারুক, পেছন থেকে আবু লুলু আল মাজুসি। আমার পেট দেখেন সবাই, যতটুকু দেখা যায়, as much as you can see my belly side, এটা দেখেন পেটের দিকে। এই ছুরিটা নিয়ে পেছন দিক থেকে এসে সোজা ওমরের এই পেটের ডান দিক থেকে শুরু করে এমন একটা পোঁচ দিয়েছে, আবার এমন একটা, আবার তিনটা এমন জোরে পোঁচ দিয়েছে, ওমরের পেট কেটে নাড়ি ভুঁড়ি সবগুলো বাহিরে বের হয়েছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাফ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? এমন অজ্ঞান হয়ে গেছে। আর ওই কাফের হত্যা করে ছুরি দিয়ে আঘাত করে বের হওয়ার সময় যত সাহাবী তাকে ধরতে গেছে সবাইকে যারে পাইছে তারাই দিয়ে ছুরির আঘাত। হাদিসে আসছে 7 জন সাহাবী তার ছুরির আঘাতে জায়গায় জায়গায় স্পট জায়গায় শহীদ হয়েছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম তুলে ডানে নিয়ে আসছে, ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমরের কি হলো, ওমরকে বাঁচাও। পানি নিয়ে আসছে, পানিটা আমার দিকে তাকান, দুই পিঠ এখানে হাত দিয়ে দুই পাশে হালকা করে ওমরকে তুলেছে, আর দুইটা ঠোঁট হালকা করে ফাঁক করে এই ঠোঁটের ফাঁকা দিয়ে পানি দিয়েছে। ওমরের পেটটা এমন ভাবে কেটে গেছে, কুড়িগ্রামের ভাইরা পানিটা যখন ঢুকেছে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে, পানিগুলো সব বুক দিয়ে নেমে পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে, পানি একটাও থাকে না। দুধ দিয়ে আসো ওমরের জন্য, দুধ দিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধ গলা দিয়ে ঢুকে
বুক দিয়ে নেমে পুরো পেট কেটে ফেড়ে গেছে, সবগুলো দুধ গল গল করে পেট দিয়ে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামদের চোখে অঝরে অঝরে পানি ঝরছে। আয় হায় হায় হায়, অর্ধজাহানের খলিফা, এমন এক শাসক যার শাসন আমলে বাঘ আর হরিণ এক খাটে পানি পান করেছে। আল্লাহু আকবার। দুধগুলো সব পেট দিয়ে বের হয়ে যাচ্ছে, কিছুই থাকে না। সব সাহাবী বুঝে গেছে ওমর ফারুক ইজ গোইং টু ডাই ভেরি সুন, সে আর হয়তো বাঁচবে না শেষ সময়। হঠাৎ এক সাহাবী তাকায় দেখছে ওমর ফারুক তার চোখটা এরকম মিটি মিটি হালকা করে খুলেছে, ভেরি লিটল বিট, একদম ছোট্ট করে। দৌড় দিয়ে আসে, ওমর মা লেখা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে? আপনি কি ঠিক আছেন কিনা? আপনার শরীর ঠিক আছে কিনা? ওমর কোনো কথা বলছে না, সোজা বলছে এদিকে এসো। আর এই ইঙ্গিত করছে কানের দিকে, কানটা মুখের কাছে। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে ফেলেছে, ভেবেছে হয়তোবা ওমর ফারুক বলবে তুমি আমার রাজ্যকে দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, বাচ্চাকে দেখে রেখো। এই চিন্তা করে তার কানটা ওমরের মুখের কাছে নিয়েছে। ওমর ফারুক একবারও সন্তানের কথা নয়, বউয়ের কথা নয়, বাবার কথা নয়, মায়ের কথা নয়, ওমর ফারুক শেষ কথা বলছে আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। এই সাহাবী আমাকে আগে এটার উত্তর দাও, আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছে? জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই মিলে? আল্লাহু আকবার। একটা মানুষের পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, পুরো রক্তাক্ত জায়গা, মারা যাবে সে কিছুক্ষণ পরে। কোন সাহাবী যার দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম হয়ে গেছে? এই মানুষটা সব বলেছে, নামাজ বলে নাই। আর আজ কুড়িগ্রামে, রংপুরে, নীলফামারীতে আজান হচ্ছে মসজিদে, আর যুবক মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। আজান হচ্ছে মসজিদে, কিছু মেয়ে এতটা বেহায়া নির্লজ্জ আমি দেখেছি, পুকুরের মাঝে ওপেনলি মুরব্বীদের সামনে গোসল করছে, নির্লজ্জ বেহায়া যুবক ভাই। আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে বসে বসে মুরব্বীরা বিড়ি টানছে, আর চায়ের দোকানে হিন্দি গান বাজতে ফুল ভলিউমে যুবক ভাই। ঠিক কিনা বলো? ঠিক আপনি একদিন, তবে একদিন ঠিক হবে, তবে এই যৌবনের জ্বালা বড় জ্বালা। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, এটা বলেই ওয়াজটা শেষ করতে চাই। বলা কি যাবে নাকি যাবে নাকি যাবে না? ওই এক সাপে আর ব্যাঙে ছিল চরম বন্ধু। এতগুলো হাদিসের মাঝে গল্প না বলে শান্তি পাচ্ছি না, গল্পটা বললে বুঝবেন জানি কি বোঝাতে চাই। সাপে আর ব্যাঙের চরম বন্ধু। ও একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার যে চেহারা জাস্ট ওয়াও, তোমার যে গায়ের রং জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তুমি তো জাস্ট ওয়াও বন্ধু, তোমার চেহারা সুন্দর, তোমার গায়ের রং সুন্দর, তোমার যে ফসফস করো এমনি ছবল তোলো, ওয়াও, অ্যামেজিং, কুল, ড্যাম, এক্সেলেন্ট, ফ্যাবুলাস, জিনিয়াস, অসাম, অনেক সুন্দর লাগে বন্ধু তোমাকে দেখতে আমার। তবে বন্ধু তোমার একটা বিষয় আমার একদমই ভালো লাগে। তো সাপ বলছে কি বিষয় ভালো লাগে না তোমার বন্ধু? বলছে বন্ধু সবই ঠিকঠাক আছে, চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও ঠিকঠাক, কিন্তু বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তিরিং 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 করে হাঁটো, এটা আমার ভালো লাগে, সোজা হয়ে হাঁটা যায় না বন্ধু। সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস তুই সাপের ভুল ধরিস, ফস খাইয়ে ফেলবে ভাই, ফস করে। ব্যাঙ বলছে ও বাবা এত প্রশংসা করলাম একটাও ভালো লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল তোমার বন্ধু। এক লাভ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এই যে সাপ ফস করে উঠেছে, এই পাশে ছিল এক রাখাল, কে রে ফস ফস করলো, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ বাবাজি এমনি আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় এক লাঠি, বিসমিল্লাহ বলে জায়গাতেই শুরু করে দিয়েছে, মার শালাকে ধরে
মারা শুরু করছে সাপকে। 5 মিনিটে মেরে একদম সমান সোজা করে দিয়েছে। এখন 2 ঘন্টা পর ব্যাং বলছে, কি রে বন্ধুর কোনো ফসফস নাই, বন্ধু গেল কোথায়? ব্যাং মুখে আসছে পুকুর থেকে, দেখছে বন্ধু আমার ফসফস নাই, সোজা হয়ে আছে। কাছে গিয়ে দেখে, কি রে বন্ধু সোজা কেমন হইল? দেখছে বন্ধুর ফেনা মেনা কিছু নাই, সব ফেনা বের হয়ে গেছে, জীবন্তই নাই, মরেই গেছে আমার বন্ধু। এবার ব্যাং সাপের লাশের কাছে এসে বলছে, বন্ধু সোজা তো আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হলেন। যুবক, নামাজি তুমি একদিন হবা, নামাজ তুমি একদিন পড়বা, তবে যৌবনের জ্বালা বড় জ্বালা। এই জ্বালা যেই দিন শেষ হবে, হায়াত শেষ মুহূর্তে আসবে, সেই দিন নামাজি হতে মনে চাইলেও 5 ওয়াক্ত নামাজ তুমি শরীরের বার্ধক্যের জন্য ঠিক মতো আদায়ও করতে পারবে না। ঠিক কিনা বলো? সময় থাকতে ভালো হয়ে যাও। একটা কথা মনে পড়ে গেল, শেষ কথা এটাই বলে শেষ করে দেই। ওই এক মুরব্বী সারা জীবন ছিল বদমাইশ, সারা জীবন যুবক বয়সে তামা করে ফেলছে বদমাইশি করে। এখন শেষ বয়সে এসে হজ টস করে অনেক ভালো হয়ে গেছে। এরকম লোক বাংলাদেশে আছে না? না, ওয়াজ এভাবে বললে ওয়াজ করা যাবে না, আছে না? নাই বলে। সারা জীবন মানুষের হক মেরে খায়, জমি মেরে খায়, এই সেই মারামারি করে এলাকার সবাই চেনে, বদমাইশ নাম্বার 1। বয়সের শেষ জীবনে গিয়ে হাজি সাহেব হয়ে মাশাআল্লাহ ইয়ার ইয়ে তো আবি কবি জান্নাত সে ভাগ কি দুনিয়া में आई है, জুব্বা টুব্বা পরে ভালো হয়ে যায়। তো এক ছেলে, এই সাদা জুব্বা, পিচ্ছে বসো, এদিকে তাকান। এক ছেলে তার বাপকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। এখন এই হত্যার দায় কেন ঠেকাবে? কে বুদ্ধি দিবে? কাউকে পায়, সবার কাছে যায়, ভাই কি বুদ্ধি, হত্যার মামলা থেকে বাঁচবো কেমন করে? তো কেউ বুদ্ধি দিতে পারছে না। একজন মুরব্বী বলছে, শোন, এই যে আমাদের এখানে আগে বদমাইশ ছিল একটা মুরব্বী, আগে বদমাইশ ছিল, ভালো হয়ে গেছে, ওর কাছে যা, ও একটা বুদ্ধি দিয়ে। তো সে মুরব্বীর কাছে আসছে, এসে বলছে, চাচা বিপদে পড়ে গেছি। কি রে, কি করেছিস তুই? ভাবি যাই গায়, কি করেছিস? বলছে, বাপকে মাইরা ফেলছে, জায়গায় শেষ করে ফেলছে। আমরা এই দায় ঠাকাবো কেন, মামলার দায় ঠাকাবো কেন? চাচা দেখেন কি বদমাইশ, মানে যে ভালো বয়সে হয় না, যুবক বয়সে, সে আসলে কখনোই ভালো হতে পারে না। যুবক কথা ঠিক আছে কিনা বলো? তো চাচা বলছে, কি এত বড় বদমাইশি কথা? আমি ভালো হয়ে গেছি, আমি এসব করি না এখন আর। যদি আমি ভালো না হতাম তাহলে বলতাম যে তুই মেরেই ফেলেছিস, এখন দড়িতে টাঙায় রেখে। কিন্তু যেহেতু ভালো হয়ে গেছে, আমি বুদ্ধিটা দিব। বুদ্ধিকে আসলে দিয়েছে নাকি দেয় নাই? কি বদমাইশ দেখেন কি বলতেছে, যে আমি যেহেতু ভালো হয়ে গেছি তো তাই এগুলো বুদ্ধি দিব না। যদি আগের মতো থাকতাম তাহলে বলতাম যেহেতু মেরেই ফেলেছিস, এখন রশি দিয়ে টাঙায় রেখে দিয়ে মানুষ ভাবে ফাঁসি নিয়ে মরে গেছে, যেহেতু ভালো হয়ে গেছি আর বলবো না। তার মানে যে যুবক বয়সে ভালো হতে পারে না, সে আসলে কখনোই আর ভালো হতে পারে না। ঠিক কিনা বলে? অতএব নামাজে ডাকলে তোমরা বলো, ভাই প্যান্ট খারাপ, কাল থেকে শুরু করবো। এরকম বাটপাড়া আছে না? এই তোর প্যান্ট খারাপ কেন, তুই কি বিয়ে করছিস নাকি? আশ্চর্য, আমি দেখেছি, এই নামাজ চলো, এই চলো নামাজে চলো, আমার এলাকায় দেখেছি নামাজে চলো, হুজুর প্যান্ট খারাপ। আমি বুঝলাম প্যান্ট খারাপ হইল কেন? এটা হচ্ছে প্যান্ট খারাপ না, ওর চরিত্রটাই আসলে খারাপ। এটা হচ্ছে বাহানা, জাস্ট এক্সকিউজ। নামাজের ক্ষেত্রে কোনো বাহানা নয়। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম হিসাবটাই হবে নামাজ দিয়ে, যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমি যা বলতে বলি 2টা ওয়াদা করাবো, 2টা ওয়াদা করবেন। কেউ উঠে গেলে লুঙ্গি টাই না ধরে বসায় দিবেন। সবাই একটা কাশি দেন, বলেন সবাই দিন থেকে আল্লাহ। আরেকবার দেখেন, আল্লাহ। আমি জোরে, আমি আজ ওয়াদা করলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো এইভাবে পেছনে দেখি নাই, ছাড়বো। এবার হাত স্থির রাখেন, বলেন সবাই ইনশাআল্লাহ।
আরো জোরে বলেন, দিল থেকে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন সবাই, আমাকে ডাকবেন, বলেন সবাই হুজুর। জোরে একটু হুজুর। আমরা ওয়াদা দিলাম দোয়া শেষ না করে আমরা কেউ, জোরে কোন, আমরা কেউ এই মাহফিল থেকে উঠে যাব। বলেন সবাই হাত তুলে এমনি ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত নামান। এবার কেউ উঠে গেলে সে মুনাফিক হয়ে যাবে। আমার কথা না, নবীর কথা। লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই কুড়িগ্রামের ভাইরা। এবার দেখা যাক টুপিটা কে পায়। আমি পুরো ওয়াজকে সারাংশ করে জাস্ট উইদিন 1 or 2 মিনিটস আমি বলে ফেলছি। পুরো ওয়াজের সারাংশ বলছি। একটু কাশি দেই সবাই মিলে। লিল্লাহি তাকবীর। আজ আলোচনার মূল বিষয়বস্তু ছিল নামাজ। বলেন সবাই, আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? নামাজের অর্থ আমি 3টা বলেছিলাম। এক, মাথায় রেখে দেন, নামাজ মানে সম্পর্ক। নামাজ মানে যে নামাজ পড়ে তার সম্পর্ক কার সঙ্গে হয়ে যায়? বলেন সেই রবকে। 2 নাম্বার, নামাজ মানে হচ্ছে, কে বলতে পারে? মুখ ফিরানো। নামাজ মানে কি? মুখ ফিরানো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজ মানে মুখ ফিরানো। 3, নামাজ মানে হচ্ছে গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া। ফাসজুদ ওয়াক্তারিব, প্রস্ট্রেট and be closer to me। আল্লাহ বলছেন বান্দা সিজদায় লুটিয়ে পড়, তুই আমার সবচেয়ে কাছের বান্দা হয়ে যাবি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই হচ্ছে নামাজের অর্থ। 2 নম্বরে বলেছিলাম যে এই নামাজ এমন একটা জিনিস, সাজদা, এটা কি কোনো মাজারে হবে না কার কাছে হবে? কেন হবে? উত্তর দিবেন যে হুজুর নামাজ তো ফরজ হয়েছে এই জন্য, আমার পুরো জীবনটা আমাকে আল্লাহ দিয়েছেন। হাত, নাক, চোখ, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, বউ, সম্পত্তি, স্ট্যাটাস সব আমাকে দিয়েছেন আল্লাহ। অতএব এই মাথা যদি কারোর সামনে ঝুঁকে, এটা মাজারের সামনে নয়, বাবার সামনে নয়, পীরের সামনে নয়, একমাত্র আমার মাথা ঝুঁকবে মুসলমান হিসেবে আমার রবের সিজদায়। ঠিক কিনা বলেন? So it has been made obligatory upon the Muslims people. এটা হচ্ছে ফরজ নামাজ। এটা কি নামাজ? 2 নাম্বার চ্যাপ্টার শেষ। 3rd, নামাজ এই জমিনে এটা কি অপশনাল হবে না বাধ্যতামূলক? প্রত্যেকটা অফিসের চেম্বারে কি লেখা থাকবে? নামাজ পড়া বাধ্যতামূলক, নামাজ না পড়িলে চাকরি। এই নিয়ম হলে এই দেশে কি সুদ থাকবে, ঘুষ থাকবে, জেনা থাকবে, ধর্ষণ থাকবে, ডাকাতি থাকবে, চুরি থাকবে? নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। অফিসে, আদালতে, জজ কোর্টে, হাইকোর্টে, বঙ্গভবনে, গণভবনে, সংসদ ভবনে, থানাতে, স্কুলে, কলেজে, সব জায়গায় নামাজ হয় বাধ্যতামূলক। সমস্ত ধর্ষণ বন্ধ হয়ে যাবে আল্লাহর জমিন থেকে। ঠিক কিনা বলে? আচ্ছা, এটা গেল। 4 নাম্বার ছিলাম যে নামাজ আমাদেরকে অন্যায় থেকে বাঁচায়, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কিন্তু আমাদের মাঝে অনেক লোক আছে নামাজও পড়ে, আছে না? আছে না? আছে না? আচ্ছা, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে। অনেক যুবক যত খায়, অনেক যুবক নামাজও পড়ে, পর্নোগ্রাফিও দেখে, নামাজও পড়ে, হিন্দি গানও শুনে যুবক ভাড়া। ঠিক কিনা বলো? তো হুজুর আল্লাহ বললেন নামাজ অন্যায় থেকে বাঁচায়, বাট নামাজ আমি পড়ছি, স্টিল আই এম ওয়াচিং পর্নোগ্রাফি, স্টিল আই এম লিসনিং টু মিউজিক, আমি গান শুনছি, পর্নোগ্রাফি দেখছি, তাহলে অর্থ কি হবে? এর ব্যাখ্যা হচ্ছে 3টা। বলেন সবাই, কয়টা? 1, নামাজ আমরা নামাজের মতো পড়ি না। লাগবে 10 মিনিট, দেই মাত্র 4 মিনিট, এরকম আছে না? আচ্ছা, 1 নাম্বার। 2, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝি না। আচ্ছা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। অর্থ কয়জন পারে?
সবাই পারেন, আমি জানি কিছু লোক পারেন, বাট সবাই পারেন না। কাউকে লজ্জা দিতে জিজ্ঞেস করছি না। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যা পড়ি তা আমরা বুঝি না, যা আমরা বুঝি না তা পড়লে আমরা কেমন করে বুঝবো যে আমরা কি করছি যুবক ভাইরা, ঠিক কিনা বলে? যা পড়ি তা বুঝি না। দিন হচ্ছে নামাজ পড়ি মসজিদে, দেহ থাকে মসজিদে, বাট মন ঘুরে বেড়ায় পার্কে, মন ঘুরে বেড়ায় টিকটকে, মন ঘুরে বেড়ায় মেসেঞ্জারে, মন ঘুরে বেড়ায় ফেসবুকে, ঠিক কিনা বলে? নামাজে মন নাই যার, ওই নামাজ দিয়ে 2 পয়সা মানুষ অন্যায় থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা? 4 নাম্বার শেষ। 5 নাম্বার বলেছিলাম নামাজের গুরুত্ব কাকে বলে। 5 নাম্বারটা সবচেয়ে সহজ। গুরুত্বের ক্ষেত্রে আমি 2টা হাদিস বলেছি ইন ভেরি শর্টকাট ওয়ে, একদম ছোট্ট করে বলেছিলাম। আমার প্রিয় নবী যখন মারা যাবেন ইন্তেকালের শেষ মুহূর্তে, উনি 2টা বিষয় উল্লেখ করেছেন, 2টা কথা। প্রথমটাই ছিল কুড়িগ্রামের সাউন্ডে হয় না, বলেন সবাই প্রথমটা কি? আবার কোন প্রথমটা কি? আরেকবার প্রথমটা কি? নামাজ। আসসালাত 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 আসসালাত। নামাজ ছেড়ে শেষ কথা জীবনে, নবীর জীবনের শেষ কথা। আর একটা শেষ হাদিস বলেছিলাম যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাবে, পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, উনি শেষ মুহূর্তে বলেছেন যে তোমরা আমার ধন সম্পত্তি দেখে রেখো। আপনারা ইয়েস নাকি নো বলেন সবাই আগে। উনি বলেছেন যে আমার বউকে দেখে রেখো, ইয়েস নাকি নো? উনি বলেছেন আমার সন্তানকে দেখে রেখো, ইয়েস নাকি নো? উনি শেষ কথা কি বলেছেন? নামাজ নামাজ নামাজ, আল্লাহু আকবার। এটাই হচ্ছে নামাজ, এই হচ্ছে নামাজের গুরুত্ব। শেষের গল্পগুলো বাদ শিক্ষা দেওয়ার জন্য বলছিলাম। এই 5টা বিষয়কে আপনি বলবেন তা না, আমি আবারও সহজ করে দিচ্ছি, আপনি বলবেন তা না। আপনি আসবেন, আপনাকে আমি প্রশ্ন করবো যে ভাই বলেন তো এই বিষয়টা কেমন ছিল, বলেন তো নামাজে আমাদের কেন মনোযোগ থাকে না, কি কারণ কি কি? আপনি উত্তর দিলেই পাস। এই 5টা বিষয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, বাঘের বাচ্চাকে এসে দাঁড়িয়ে যাও। আচ্ছা আমি বলি, সবার আগে দাঁড়িয়েছে এই ছেলে, তুমি আসো, ওই পাশ দিয়ে আসো। দেখে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড জেনারেল, বাট আশা করছি পারবে। ব্রেন যদি ভালো হয় পারবে, ও যদি না পারে তোমাদের দিব ইনশাআল্লাহ। বসে বসে। কি ভদ্র মানুষ গো আপনারা, কোনো সাউন্ড নাই, চুপচাপ বসে আছেন। এটা তো কুড়িগ্রামের মাটি, ভদ্রতার মাটি যুবক ভাইরা, আছে কিনা বলে?